হ্যালো এভরিওয়ান, প্রত্যেকে আবার ওয়েলকাম। তো আজকে আমি আলোচনা করব যারা 2026 মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে তাদের জন্য একটি ভৌত বিজ্ঞানের গুরুত্বপূর্ণ সাজেশন টেস্ট ও ফাইনালের জন্য। তোমরা যারা 2026 মাধ্যমিক পরীক্ষা দেবে এবং নভেম্বর মাসে তোমাদের টেস্ট পরীক্ষা রয়েছে, তাই জন্য একটি গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে এসেছি। তো তোমরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। ওই ভিডিওটি ভালো লাগলে তোমাদের বন্ধুদের কাছে অতি অবশ্যই শেয়ার করে দেবে, যাতে ওরাও এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে পারে। এবং এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এই চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের কাছে অতি অবশ্যই শেয়ার করে দেবে। তো প্রতিটি অধ্যায় থেকে তোমাদের 2 মার্কের এবং 3 মার্কের প্রশ্ন নিয়ে এসেছি। তো ভৌত বিজ্ঞান একটি সায়েন্স বিষয় সাবজেক্ট। তো তোমরা একে একে দেখে নেবে। প্রথমত দিয়েছি পরিবেশের জন্য ভাবনা, সেখানে 2 মার্কের প্রশ্ন দিয়েছি। বায়োফুয়েল কি এর ব্যবহার উল্লেখ করো, 2 দাগে দিয়েছি। ওজোন স্তর ধ্বংসের সিএফসির ভূমিকা করো। তার আগে বলি এই আমাদের এই সাজেশনটি নিজেই আমি তৈরি করেছি। তো তোমরা কতটা প্রস্তুত আছো তোমাদের সাজেশন থেকে দেখবে, ও তোমরা কতটা প্রস্তুত আছো এই প্রশ্নগুলি দেখে নেবে। আর যারা ভাবছো এই পিডিএফটি নেবে তারা আমাকে মেসেজ করবে বা কমেন্ট করবে, আমি একটি নাম্বার দেবো, সেটিতে হোয়াটসঅ্যাপ করবে, এই পিডিএফটি সংগ্রহ করে নেবে। তো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো, আমি শেষে একটি নাম্বার বলে দেবো, সেটিতে তোমরা SMS করবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আর যারা ভাবছো পাস করতে পারবো কিনা এই প্রশ্নগুলি করে যাবে, তাদের দিয়েছি যে গ্যাসের আচরণ 2 মার্কের প্রশ্ন থেকে। সমস্ত অধ্যায়ের বেশি পড়ছি না, সব অনেকটা লেন্দি হয়ে যাবে ভিডিওটি, তাই তোমরা স্ক্রিনশট করে নেবে। এবং গ্যাসের আচরণ থেকে দিয়েছি 3 মার্কের প্রশ্ন, এগুলো দেখে যাবে। এবং 3 মার্কের প্রশ্ন দিয়েছি রাসায়নিক গুণ থেকে, যেটা গাণিতিক প্রশ্ন রূপে আসবে তোমাদের। যেমন 1 দেখে দিয়েছি জলের সঙ্গে 2:3G বিক্রিয়ার উৎপন্ন গ্যাসের ভর এবং STPতে আয়তন কত হবে। আমাদের কোচিংয়ে যারা পড়ো তাদেরকে তো আমি অঙ্ক ম্যাথ শিখিয়ে দিয়েছি, আশা করি এগুলো করে যাবে, তোমরা সকলেই ভালো মার্কস আনতে পারবে। তো এবং তাপের ঘটনাসমূহ থেকে দিয়েছি 3 মার্কের কোয়েশ্চেন, দেখে নাও একে একে। প্রতিটি অধ্যায় থেকে বাছাই করা প্রশ্ন তুলে ধরেছি। যেহেতু এটি সায়েন্স বিষয়ের সাবজেক্ট, তোমরাও যারা টেক্সট বই খুঁটিয়ে পড়েছো তাদের তো কোনো ভাবার বিষয় নেই, তোমরা আর এই প্রশ্নগুলি দেখে গেলে আর তোমাদের খুব ভালো রেজাল্ট করতে পারবে। এবং আবারও বলে দিই, যারা পিডিএফটি নিতে চাও ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আর যারা নিতে চাও না তারা স্ক্রিনশট করে নেবে, ভিডিওটি করে নাও। আলো অধ্যায় থেকে দিয়েছি 2 মার্কের। আলো রশ্মি ও গণমাধ্যম থেকে লঘু মাধ্যম প্রতিষ্ঠিত হলে চিত্র সহ তার চ্যুতিকোণের রাশিমালা নির্ণয় করো। এবং 2 দাগে দিয়েছি চিত্র সহ গলীয় দর্পণের মুখ্য প্রকাশের সংজ্ঞা দাও। এগুলো যারা আমাদের কোচিংয়ে পড়ো তাদেরকে তো আমি বলে দিয়েছি। এবং 6 দাগের প্রশ্নটা একটু দেখে যাবে, আলোর বিচ্ছুরণ কাকে বলে, শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না কেন, এবং গাড়ির হেডলাইটে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয় এবং কেন ব্যবহার করা হয়, এগুলো করে যাবে। এবং আলো অধ্যায়ে দিয়েছি 3 মার্কের কাঁচের স্ল্যাবের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে দেখাও। প্রতিটি অধ্যায় থেকে বাছাই করা প্রশ্ন নিয়ে এসেছি। আলোর বিচ্ছুরণ কাকে বলে, বিচ্ছুরণের কারণ, 1+2 এরকম করে ভেঙে ভেঙে কোয়েশ্চেন আসবে। যেহেতু এটি সায়েন্স বিষয়ের সাবজেক্ট, তোমরা একটু এর উপর গুরুত্ব দেবে। এবং অন্যান্য বিষয়ে সাজেশন পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এই সাবস্ক্রাইব করতে তোমাদের কোনো পয়সা লাগবে না, যেহেতু তোমাদের ভালোবাসায় আমি আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো। যেহেতু আমি হোম সেন্টার পড়াই,
খুব কম প্রাইসেই পড়াই, কিন্তু এখানে যাতে তোমাদের যারা টিউশনে পড়তে পারো না, অনলাইনে পড়ো, তো তাদের জন্য আমি সুবিধা করে দিই। এবং তোমরাও এই চ্যানেলটি, এবং তোমাদের টেস্ট পেপার বা টেস্ট পেপারের সলিউশন পুরোটা দেবো আমি। তো তোমরা, এবং পরমাণু নিউক্লিয়াস থেকে 3 মার্কের প্রশ্ন দিয়েছি, এবং এক দাগে দিয়েছি তেজস্ক্রিয় নিষ্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা ব্যাখ্যা করো, এবং 2 দাগে দিয়েছি আলফা বিটা বিঘটন ও বিটা বিঘটনের সমীকরণ সাহায্যে দেখাও, এবং 3 দাগে দিয়েছি তেজস্ক্রিয় আইসোটোপ কাদের বলে, এবং 4 দাগে দিয়েছি তেজস্ক্রিয় মৌল কাদের বলা হয়, 2টি তেজস্ক্রিয় মৌলের নাম লেখো। এরকম প্রশ্ন বাছাই করে দিয়েছি, তোমরা অতি অবশ্যই। এবং পর্যায় সারণী মৌলদের ধর্মের পর্যায়িত, এখানে 3 মার্কের কোয়েশ্চেন আছে, সব বাছাই করা প্রতিটি অধ্যায় থেকে নিখুঁতভাবে আমি পিছিয়ে আমি তোমাদেরকে সামনে হাজির হয়েছি। তো তোমরা যেমন 6 দাগে দিয়েছি মেন্ডেলের পর্যায়ে 2টি সূত্র লেখো, এবং চ্যালকোজেন মৌল কোন শ্রেণীর মৌল, এগুলো তোমরা দেখে যাবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেহেতু টেস্ট ও ফাইনালের জন্য তোমরা এই প্রশ্নগুলো দেখে গেলে আর তোমাদের কোনো দেখতে হবে না। তো যেগুলো যারা ভাবছো পাস করতে পারবো না, তাদের জন্য এই প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ। আর যারা গোটা বইটি খুঁটিয়ে পড়ে সারা বছর খুঁটিয়ে পড়েছো, তাদের একটু দেখে গেলে প্রতিটি দেখে যাবে। আর যারা ভাবছো পাস করতে পারবো কিনা, এই প্রশ্নগুলো দেখে যাবে। এবং 4 দাগে কোয়েশ্চেন দিয়েছে হাইড্রোজেন ও ক্লোরাইড একটি সমযোজী যৌগ, তা সত্ত্বেও জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন, এই প্রশ্নগুলি তোমরা করে যাবে। এবং 7 দাগে দিয়েছি NaCl আণবিক ওজন 58.5, উক্তিটি সঠিক কিনা তা ব্যাখ্যা করো, এগুলো তোমরা করে যাবে। এবং আবার দিয়েছি তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া অধ্যায় থেকে দিয়েছি 3 মার্কের কোয়েশ্চেন, দেখলো তড়িৎ লেপন কাকে বলে, তড়িৎ লেপনের 2টি উদ্দেশ্য লেখো, এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং তা দিয়েছি তামার তড়িৎ শোধনের নিচের বিষয়গুলি উল্লেখ করো। এই যে তোমরা ভিডিওটি দেখছো, এই ভিডিওটি অত্যন্ত খুব টাইপিং করতে হয়েছে মোবাইল থেকে, খুব তোমাদের জন্য আমি আরও গুরুত্বপূর্ণ ভিডিও অন্যান্য সাবজেক্ট সবগুলো জীবনবিজ্ঞান সাজেশন দিয়েছি। তো আমাদের চ্যানেলে ভিজিট করে দেখে নেবে ও প্রশ্নগুলো, সাজেশনটি ওখানেও যারা দেখে তখনই তারা দেখে নেবে। এবং পরীক্ষার রাসায়নিক পরের অধ্যায় থেকে দিয়েছি পরীক্ষার রাসায়নিক শিল্প অজৈব রসায়ন 2 মার্কের কোয়েশ্চেন দিয়েছি এখানে। এবং নাইট্রোজেন 1 দাগে দিয়েছি নাইট্রোজেনের রাসায়নিক সক্রিয়তা কমার কারণ কি। 2 দাগে দিয়েছি পরীক্ষার গাড়ে H2 প্রস্তুতি গাঢ় H2SO4 এর ব্যবহার হয় না কেন, এগুলো প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, প্রতিটি অধ্যায় থেকে বাছাই করে। এবং 4 দাগের কোয়েশ্চেনটি দেখে যাবে, একটু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রয়েছে, লাইকার অ্যামোনিয়া এবং তরল অ্যামোনিয়ার মধ্যে পার্থক্য, এই প্রশ্নগুলো একটু দেখে যাবে। এবং ঘুরে আবার পরের অধ্যায়ে দেখেছি পরীক্ষার রাসায়নিকের শিল্প অজৈব, এখান থেকে 3 মার্কের প্রশ্ন দিয়েছি, ও আগেবারে দিয়েছি 2 মার্কের, এখানে দিয়েছি 3 মার্কের। ইউরিয়া শিল্প উৎপাদনের শর্ত সমিত সমীকরণ উল্লেখ করো, সমীকরণগুলো করে নেবে। এবং অ্যামোনিয়া থেকে HNO3 ও প্রস্তুতি নীতি ও সমীকরণ উল্লেখ করো, প্রত্যেকটা প্রশ্ন বাছাই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বাছাই করে। এবং 4 দাগে দিয়েছি SO2কে সরাসরি জলে দ্রবীভূত করে H2SO4 প্রস্তুত করা হয় না কেন, অ্যামোনিয়ার একটি ব্যবহার উল্লেখ করো। এবং স্পর্শ পদ্ধতিতে থেকে H2SO4 শর্ত সমীকরণ দাও। এবং 6 দাগের প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি করে যাবে, হেবার পদ্ধতি অ্যামোনিয়া প্রস্তুতির শর্ত সমীকরণ দাও। এবং ধাতুবিদ্যা থেকে দিয়েছি 2 মার্কের কোয়েশ্চেন দিয়েছি, এগুলো প্রশ্নগুলো তোমরা স্ক্রিনশট করে নেবে। এবং 7 থেকে দিয়েছি, আর যারা পিডিএফটি নিতে চাও তারা অতি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, লাস্টে একটি নাম্বার বলে দেবো, সেই নাম্বারটি তোমরা বা কমেন্ট করবে, আমি কমেন্টে একটি নাম্বার দেবো, ওটিতে তোমরা পিডিএফটি সংগ্রহ করে নেবে। এবং জৈব রসায়ন থেকে 2 মার্কের কোয়েশ্চেন দিয়েছি, কার্যকরী মূলক কাকে বলে উদাহরণ। যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, তাও তোমরা স্ক্রিনশট নাও, সব প্রশ্ন পড়ছি না কারণ তোমাদের এখন আর হাতে সময় নেই। তো তোমরা আর বলি, এই ভিডিওটি যদি তোমাদের
ভালো লাগে তাহলে একটি লাইক এবং কেমন লাগলো ভিডিওটি এবং কমেন্ট করে জানাবে এবং বন্ধুদের কাছে অতি অবশ্যই শেয়ার করে দেবে যাতে ওরাও পেতে পারে। এবং জৈব রসায়ন থেকে আগে 2 মার্কের দিয়েছি, এখানে 3 মার্কের কোয়েশ্চেন তুলে ধরেছি। এই প্রশ্নগুলি তোমরা অতি অবশ্যই করবে। এবং মনোমার কাকে বলে এবং মনোমারের নাম সংকেত উল্লেখ করে, এই এলপিজি প্রধান উপাদান কি, এইগুলো প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো তোমরা করে যাবে, অতি অবশ্যই তোমরা সকলে ভালো মার্কস আনতে পারবে। তো এই ছিল আমাদের 2026 যারা মাধ্যমিক পরীক্ষা, এই গুরুত্বপূর্ণ সাজেশনটি তোমরা করে যাবে। এবং যারা পিডিএফটি নিতে চাও তারা কমেন্ট করবে, একটি নাম্বার দেবো সেটি দিয়ে হোয়াটসঅ্যাপ করবে এবং পিডিএফটি সংগ্রহ করে নেবে। তো আর ততক্ষণ আরও নতুন নতুন ভিডিও আসছে, ততক্ষণ তোমরা সুস্থ ও ভালো থেকো। সবাইকে ধন্যবাদ।